লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ত্রিলোকের প্রতিষ্ঠিত আশীর্বাদ প্রাপ্ত অজেয় ভণ্ডাসুরের নাম ছড়িয়ে পড়েছিল। সকলের স্বতন্ত্রতা সমাপ্ত হয়ে গিয়েছিল। তখন অসহায় দেবদেবীগণ এই সংকটের সমাধানের জন্য মহাদেবের কাছে গেলেন। মহাদেব, আমাদের রক্ষা করুন, ভণ্ডাসুরের এই সংকট থেকে আমাদের মুক্ত করুন মহাদেব। আমার আশীর্বাদে আপনারা জয়ী হবেন। ওই অসুরের সংকট থেকে আমি নয়, এই ব্রহ্মাণ্ডের থেকেও ব্যাপ্ত এক অপরিসীম পরাশক্তি আপনাদের রক্ষা করতে পারবে। কিন্তু ওই পরাশক্তি কিভাবে আসবে মহাদেব? তার জন্য আপনাদের সকলকে মহাযজ্ঞ করতে হবে। সেই মহাযজ্ঞ থেকেই প্রকট হবেন পরাশক্তি, যে আতঙ্কের সৃষ্টিকর্তা ভণ্ডাসুরের সংহার করবে। আর প্রভু, একদিকে সমস্ত দেবতারা যজ্ঞ করছিলেন, আর অন্যদিকে ভণ্ডাসুরের গুপ্তচর এই যজ্ঞের কথা ওকে বলে। ওই কথা জানতে পারে যে ওর সর্বনাশ করার জন্য সমস্ত দেবদেবীরা এই যজ্ঞ করছেন। আর এই কথা শুনেই ভণ্ডাসুর নিজের সেনা নিয়ে সেখানে পৌঁছে যায়। বীর সৈনিকরা, আক্রমণ করো, দেবতাদের বন্দী করো। কিন্তু মা নিজের ভক্তদের ক্ষতি কখনোই হতে দেন না। সব বিপদ থেকে, সমস্ত আসুরিক শক্তির হাত থেকে নিজের ভক্তদের সব সময় রক্ষা করেন। এ কি হচ্ছে? কি আমার যাত্রাপথে বাধা দিচ্ছে? ভণ্ডাসুর তারপরে কি করলো মিত্রনন্দী? ওই বাধা মুক্ত করার প্রবল প্রচেষ্টা করে প্রভু, তবুও এই কাজে সফল হতে পারে না। আরও নিরাশ হয়ে যজ্ঞস্থল থেকে ফিরে যেতে বাধ্য হয়। অন্যদিকে মা পরাশক্তির ততক্ষণেও প্রকট না হওয়ার কারণে সকল দেবতা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। আর তারপর মা পরাশক্তি যজ্ঞকুণ্ড থেকে প্রকট হন। হে দেবী, সকল দেবতার প্রণাম গ্রহণ করুন। হে দেবী, আমরা আপনার এই দিব্যরূপের মাহাত্ম্যকে জানতে চাই দেবী। কৃপা করে বলুন দেবী, আমাদের পরিচয় দিন। আপনাদের সকলের আহুতি থেকে উৎপন্ন সাকার রূপে শক্তি আমি, আর আমি নিরাকার রূপে প্রকৃতির কণায় কণায় ব্যাপ্ত। সমস্ত সংসার আমার শক্তিতেই ক্রিয়াশীল। আমার থেকেই এই সংসারের জন্ম, পালন আর বিনাশ হয়। কিন্তু আজ আপনারা সকলে নিজেদের আহুতি দিয়ে আমাকে সাকার রূপে প্রকট করেছেন। যখন আমি সাকার হই, তখন আমার নগরও সাকার হয়। আর তারপর মা নিজের দৈব শক্তি দিয়ে নিজের নগরকে প্রকট করেন। সেই নগরের নাম কি মিত্র? ওই নগরের নাম শ্রীপুরম প্রভু। আর ওই শ্রীপুরমই শ্রীযন্ত্র। নগর স্থাপন করার সাথে সাথে উনি কি ভণ্ডাসুরকে বধ করেছিলেন? অধর্মের ব্যাপ্তি অধর্মের অন্তের সূচনা করে। সেই জন্য এবার ভণ্ডাসুরের দুষ্কর্মের ফল পাওয়ার সময় এসে গেছে।
ভণ্ডাসুর, এবার তোমার অন্তিম সময় এসে গেছে। হে নারী, তুমি কি এখানে মৃত্যুবরণ করতে এসেছো? না, হত্যা করতে এসেছি। হে নারী, তুমি আমাকে হত্যা করার স্বপ্নই দেখে যাবে, কিন্তু হত্যা করতে পারবে না। আমি বিধাতা, আমার শক্তি দেখো এবার। তুমি যতই বৃহৎ হও না কেন, কিন্তু আমাকে হত্যা করতে পারবে না, কারণ সংসারে এমন কোন অস্ত্র, এমন কোন শক্তি নেই যে আমাকে হত্যা করতে পারে। কিন্তু আজ সেই শক্তি জন্ম নিয়েছে ভণ্ডাসুর, আর আজ আমি সেই দিব্যাস্ত্রকে প্রকট করব যা তোমাকে হত্যা করবে। যদি এই অস্ত্রের প্রহারের বেগকে আটকাতে পারো, তাহলে আটকাও ভণ্ডাসুর। এই ছিল মা ষোড়শীর কাহিনী প্রভু। সঠিক বলেছেন আপনি। খারাপ আর অসৎ কাজের ফল সবসময় খারাপই হয়। হ্যাঁ প্রভু। প্রভু, ওই দেখুন, আমরা মা ষোড়শীর শক্তিপীঠে পৌঁছে গেছি প্রভু। হঠাৎ করে এই কম্পন কিসের? এই কম্পন তৃতীয় প্রলয়ের আরম্ভ, যা পঞ্চতন্ত্র, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোমের অনিয়ন্ত্রিত হওয়ার সংকেত। যদি সময় থাকতে তাদের নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড বিনষ্ট হওয়া নিশ্চিত। মা, একে থামানোর উপায় কি? এদের নিয়ন্ত্রণ করার একটাই উপায়, তৃতীয় মহাবিদ্যা ষোড়শী আর পঞ্চবক্র একনাথকে জাগ্রত করতে হবে।
মহাবিদ্যার দেবী, এই পঞ্চভূতা প্রকৃতির সম্প্রীতি আর ভারসাম্যের সূত্রধার আমরাই। এই সমগ্র সৃষ্টি ঐক্যবদ্ধ করে রেখেছি আমরা। আমরাই এই সৃষ্টির আধার, আর পালনকর্তাও আমরাই। আমি বুঝে গেছি মিত্র, যে আপনিই মহাদেব। না মিত্র, আমি মহাদেব কি করে হতে পারি? আমি এটুকু বুঝতে পেরে গেছি যে ধ্যানমগ্ন অবস্থায় আমি যখনই যা চেয়েছি আমার সেই ইচ্ছে পূরণ হয়ে যায়। দেখুন, এইবার চেয়েছি সব কিছু ঠিক হয়ে যাক, আর সব কিছু ঠিক হয়ে গেছে, একদম আগের মতোই। একটা কথা বলুন তো। কি মিত্র? পঞ্চবক্র একনাথ কি এসেছিলেন এখানে? হ্যাঁ, এসেছিলেন। তবেই তো তৃতীয় মহাবিদ্যা জাগ্রত হলো, আর সম্পূর্ণ প্রকৃতি নিয়ন্ত্রিত হলো। প্রভু, এবার আমাদের পরবর্তী প্রলয়ের সমাধানের জন্য চতুর্থ মহাবিদ্যা মা ভুবনেশ্বরীর শক্তিপীঠে যেতে হবে, আর ওখানে গিয়ে মা ভুবনেশ্বরী আর ওনার একনাথ ত্রয়ম্বককে জাগ্রত করতে হবে। প্রভু, জাগরিত হওয়ার পরে একত্রিত হয়ে কি করেছিলেন ওনারা? মা ভুবনেশ্বরী ত্রয়ম্বকের সাথে মিলিত হয়ে সংসারের সমস্ত বাধাকে দূর করার জন্য 14 ভুবনের নির্মাণ করেছিলেন। প্রভু, ওনারা জগৎ সংসারকে কোন সংকটের হাত থেকে রক্ষা করেছিলেন মিত্র? বিশাসুরের সংকটের হাত থেকে রক্ষা করেছিলেন। এই বিশাসুর কে ছিল মিত্র? বিষ উৎপন্নকারী অসুর ছিল মিত্র। সমস্ত জীবের মস্তিষ্ককে বিষাক্ত করার জন্য সে মহা বিষাক্ত বায়ু নির্মাণ করেছিল। ওর এই বিনাশকারী নির্মাণের হাত থেকে জগৎ সংসারকে কি করে রক্ষা করেছিলেন? তাকে বধ করে। কিন্তু ওই বিষাক্ত বায়ুকে ত্রম্বক আর ভুবনেশ্বরী বিনাশ করতে পারেননি। সেই বিষাক্ত বায়ু এখন কোথায়? রসাতলে। তাকে ওখানেই লুকিয়ে রাখা হয়েছে। এ তো খুব চিন্তার বিষয় মিত্র। যদি সেই বিষাক্ত বায়ু অসুররা পেয়ে যায়, তাহলে তারা আজও প্রলয় ঘটাতে পারে মিত্র। সেই জন্য সমস্যার সমাধান খোঁজা অত্যন্ত আবশ্যক। তারকা, নিজের অসফলতা আর পরাজয় হাসছো তুমি? না মা, আমি হাসছি আমার সেই বিজয় নিয়ে, যা আমাকে স্বাগত জানাতে প্রত্যক্ষ রূপে আমার সামনে দাঁড়িয়ে আছে।
এবার আমাকে বিজয়ী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই সৃষ্টিকে বিনাশ করার জন্য অস্ত্র আর সেই সূত্র আমাদের খুঁজতে হবে মা, যা শিশু ভোলানাথ অজান্তেই আমাদের দিয়ে দিয়েছে। কোন অস্ত্র আর কি সূত্র তারকা? বিষাক্ত বায়ু মা। এই বিষাক্ত বায়ুই আমাদের প্রলয়কে মহাপ্রলয়ে রূপান্তরিত করে সমগ্র সংসারকে ধ্বংস করবে। মা, অবিলম্বে আমাদের সেটা খুঁজতে হবে। রসাতলে গুপ্ত জিনিসকে কোথায় লুকিয়ে রাখা হয় সেটা আমি জানি তারকা। তাহলে আমাকে শীঘ্র নিয়ে চলুন মা, নিয়ে চলুন। হ্যাঁ দাদা, শুভস্য শীঘ্রম। চলো আমরা এই যান নিয়ে যাই রসাতলের দিকে। মিত্র নন্দী, আমি বিশাসুরের কাহিনী বিস্তারিত শুনতে চাই। বিশাসুরের কাহিনীর সূত্রপাত সমুদ্র মন্থন থেকে হয়েছিল প্রভু। মন্থন থেকে সর্বপ্রথম হলাহল নির্গত হয়েছিল, যার ফলে সংসারের সমস্ত জীব প্রাণ ত্যাগ করছিল। চারিদিকে হাহাকার পড়ে গিয়েছিল। তখন মহাদেব সামনে এসে আর ওই বিষ পান করে সংসারকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করেন প্রভু। আমি বিষ পান করলে যদি এই সৃষ্টি হলাহলের প্রভাব থেকে রক্ষা পেতে পারে, তবে আমি বিষ পান করব। এই সৃষ্টির দুঃখ আমার দুঃখ, এর কষ্ট আমার কষ্ট, সৃষ্টির বেদনা আমার বেদনা। মৃত্যুঞ্জয়ায় রুদ্রায় অমৃতেশায় শর্বায় মহাদেবায় তে নমঃ। মহাদেব, এবার এই বিষকে চিরকাল আপনার কণ্ঠেই রাখতে হবে। যদি এই বিষ আপনার উদরে চলে যায়, তাহলে তার দুষ্পরিণাম সমগ্র ব্রহ্মাণ্ডে হবে প্রভু। মহাদেবের বিষ পান করায় সংসার তো অবশ্যই বিষের প্রভাব থেকে রক্ষা পেয়েছিল প্রভু, কিন্তু সেই বিষের প্রভাব থেকে মহাদেব রক্ষা পাননি প্রভু। আর ওই বিষের জ্বলনে ওনার অসহ্য কষ্ট হতে থাকে। ওনার সেই কষ্ট কি করে দূর হলো মিত্র? ওনার এই অসহ্য কষ্ট দূর করতে মহাদেব একদিন কাউকে কিছু না জানিয়েই মণিকূট পর্বতের ঘাঁটিতে চলে যান। আর ওখানে গিয়ে মণিভদ্র আর চন্দ্রভদ্র নদীর সঙ্গমে এক বৃক্ষের নিচে বসে সমাধিস্থ হয়ে যান। মা পার্বতী এবং ওনার ভক্তগণ মহাদেবকে খোঁজার অনেক প্রচেষ্টা করেন, কিন্তু 40,000 বছর অবধি ওনার কোনো খোঁজ পাওয়া যায় না প্রভু। আর তারপর যখন প্রচেষ্টারত মা পার্বতী একদিন মহাদেবকে সমাধিস্থ অবস্থায় দেখতে পান, তখন উনিও তপস্যা করার সিদ্ধান্ত নেন আর ব্রহ্মকূট পর্বতে গিয়ে তপস্যারত হন। আর তারপরে 20,000 বছর আরো অতিবাহিত হয়। তার মানে 60,000 বছর ধরে দুজনে সমাধিস্থ ছিলেন? হ্যাঁ মিত্র, ওই 60,000 বছর
অসুরদের জন্য স্মরণীয় কাল হয়ে উঠল। কোনো প্রতিদ্বন্দ্বীও ছিল না, কেউ বাধা দেওয়ারও ছিল না। নিশ্চিন্ত হয়ে উৎপাত করতে লাগলো, নিরীহ নির্দোষ মানুষদের অত্যাচার করতে লাগলো, তাদের ভয় দেখাতে লাগলো। তখন উৎপন্ন হলো বিশাসুর।